আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কোনো কথাই প্রমাণ ছাড়া বলি না। এই যে আমি যে গত 9 মাস ধরে বলতেছি ইউনুস আমেরিকার দালাল, আমেরিকার এজেন্ডা। ইউনুস বাংলাদেশে আমেরিকার কালচার প্রতিষ্ঠিত করার জন্য ইউনুসকে আমেরিকা বাংলাদেশে বসানো হয়েছে। এই যে ইউনুসের সাইডে আশপাশে এগুলো সবগুলো বেশ্যা, এগুলোর প্রকাশ্য বেশ্যা, এগুলো যৌবনকালে বেশ্যাবৃত্তি করে এরা জীবনযাপন করেছে। এই জন্য এরা বেশ্যাবৃত্তিকে এরা শ্রম আইনের আওতায় আনতে চাইতেছে। মামুনুল হকের ছবির দিকে তাকাইও না তোমরা, যাই হোক তাকাও। এই যে বেশ্যাগুলা, এগুলা প্রকাশ্যে বেশ্যাবৃত্তিকে প্রমোট করতেছে। বেশ্যাবৃত্তি প্রমোট করছে কার নির্দেশে? ইউনুসের নির্দেশে। ইউনুস কার নির্দেশে চলতেছে? আমেরিকার নির্দেশে। অর্থাৎ বেশ্যাবৃত্তিকে শ্রম আইনের আওতায় আনা, এটা হচ্ছে আমেরিকার কাজ। এটা আমেরিকার মধ্যে এগুলো প্রতিষ্ঠিত। এগুলা এই যে বেশ্যাগুলা, আর আফসোসের বিষয় হলো এই বেশ্যাগুলাকে ফাঁসা উতুলিয়া করে কেউ বাড়ি দেওয়ার মতো এমন কোনো মুসলমান বাংলাদেশে নাই কেন? বাংলাদেশে বলে 90% মুসলমান, বাংলাদেশে তো বলে 90% মুসলমান, কিন্তু তাহলে এই বেশ্যাগুলাকে ফাঁসা উদিলা করে বাড়ি দিতে পারল না কেন? বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু বাংলাদেশের মুসলমানের ইমান ভারতের হিন্দুদের ইমানের চাইতে অনেক দুর্বল, অর্ধেকের অর্ধেক নাই। ভারতের হিন্দুরা নিজ ধর্মের প্রতি যেরকম ইমান আছে, বাংলাদেশের মুসলমানের ইমান নিজ ধর্মের প্রতি তার অর্ধেকের অর্ধেক নাই। যদি থাকতো তাহলে এই বেশ্যাগুলো এখন তো জীবিত থাকতে পারতো না। এই যে দেহ ব্যবসায়ী এগুলা ইউনুসের সাইড দিকে, ইউনুসের কথা বললে আমার কেউ আমাকে কথার প্রতিবাদ করতেছে। ইউনুসকে সুদখোর বললে বাংলাদেশের সুদের আবির্ভাব ঘটাইছে ইউনুস। এটা আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলো আমি পড়ে এসেছি। আমি ওখানে সুদ বলা হয় না, ক্ষুদ্র ঋণ বলা হয়েছে। ক্ষুদ্র ঋণ মানে সুদ। এশিয়া মহাদেশে ক্ষুদ্র ঋণের আবির্ভাব ইউনুস ঘটাইছে। এই জন্য ইউনুসকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল সুদের উৎপত্তির করার কারণে আবির্ভাব করার কারণে এশিয়া মহাদেশে মুসলিম সমাজে সুদের আবির্ভাব ঘটানোর কারণে ইউনেস্কো নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এটা তোমরা মানো আর না মানো, এটা সত্য। এটা এই বেশ্যাবৃত্তিকে প্রমোট করতেছে বেশ্যা। তাহলে বাংলাদেশে বলে মুসলমান, যদি একজনও মুসলমান আসল মুসলমান থাকতো, প্রকৃত ইমানওয়ালা মুসলমান থাকতো, তাহলে এই বেশ্যাগুলাকে ফাঁসাও তুলিয়া করে বাড়ি দিত অবশ্যই। যেরকম ভারতের হিন্দুরা ওরা প্রকৃত হিন্দু, ইমানওয়ালা হিন্দু, এই জন্য ওরা ভারতে মুসলমানদেরকে ইসলাম ধর্ম পালন করতে দিতেছে না। অর্থাৎ প্রকাশ্যে মসজিদে গিয়ে ইবাদত করতে বাধা দিতেছে। প্রকাশ্যে মুসলমানের হালাল গরু জবাই করতে বাধা দিতেছে। কারণ ওরা বাস্তবে হিন্দু, অরিজিনালি কর্মগত ইমানওয়ালা হিন্দু। আর বাংলাদেশের মুসলমানগুলা নামের মুসলমানের ঘরে জন্ম হয়েছে শুধু, কিন্তু মুসলমান না। যদি থাকতো তাহলে বাংলাদেশে এখন বর্তমানে এই ইউনুস যেগুলো করতেছে গত 9 মাসে, এগুলো করতে পারতো না। কারণ এগুলো করার জন্য ইউনুসকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী আলেমরা, হাওয়া দিয়ে। গত 9 মাস ধরে বাংলাদেশের কিছু ধর্ম ব্যবসায়ী আলেমরা ইউনুসকে যে হাওয়া দিয়ে হুলালে হাতে গালের অবস্থা দেখো কীরকম নাচুস হয়ে গেছে। এখন তেল হয়ে গেছে, চকচকে হয়ে গেছে। 9 মাস আগে কীরকম ছিল, চামড়া কুচকানো ছিল, আর এখন দেখো এতের অবস্থা। আর হাতে সাইড দিয়ে এগুলো সবগুলো বেশ্যা। এগুলার পোশাক পরিচ্ছেদে প্রকাশ করে, এগুলো সবগুলো বেশ্যা। এগুলো কথার দ্বারা প্রকাশ করে, এগুলো সবগুলো বেশ্যা। এগুলো সবগুলো দেহ ব্যবসায়ী। এগুলো সব বোঝায় যে সবগুলো দেহ ব্যবসায়ী। এটা এদের কথার দ্বারা এবং পোশাক পরিচ্ছদ দ্বারা এটা প্রকাশ করে। এখনও সময় আছে বাংলাদেশের মানুষের বিবেক জাগ্রত করতে। এখনও যদি এগুলোর প্রতিবাদ না করে, এগুলোর মানুষ এই ইউনুসে একটা স্লোগান ধরা দিয়েছে, সংস্কার দেখ তোরা বাংলাদেশের আবেগী হুজুগি জনগণ, ধর্ম ব্যবসায়ী আলেম, সংস্কার তোদের ইউনুসের সংস্কার দেখ। এই সংস্কার করতেছে বাংলাদেশে নাস্তিকবাদিতা প্রতিষ্ঠা করার জন্য ইউনুস বাংলাদেশে এসেছে, পাঠানো হয়েছে আমেরিকা থেকে। এটাই ইউনুসের সংস্কার। তোদের একটা স্লোগান ধরা হয়েছে, সংস্কার। হারামজাদা আগল, অপদার্থ মুনাফিক নাস্তিকের দল আগল, ধর্ম ব্যবসায়ী আগল, এই ইউনুসের সংস্কার দেখ তোরা। এটাই ইউনুসের সংস্কার। বেশ্যাবৃত্তি প্রতিষ্ঠিত করা বাংলাদেশে, এটাই ইউনুসের সংস্কার। ইসলাম নির্মূল করা, এটাই ইউনুসের সংস্কার। গত 9 মাসে কোনো একটা চুরি ডাকাতি হত্যা দর্শনের বিচার হয় নাই। এটাই ইউনুসের সংস্কার দেখ তোরা, না মুনাফিকের দল, ধর্ম ব্যবসায়ী আগল, এটাই দেখ। এটাই হাতের সংস্কার। এটা বাংলাদেশে আমেরিকার ঘাঁটি করার জন্য সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়েছে। এই জন্য আমেরিকা সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া বন্ধ করে দিয়েছে। তোরা খোঁজ নিয়ে দেখ আমার কতগুলো সত্য। বাংলাদেশে আমেরিকার ঘাঁটি করার জন্য মায়ানমারা আরাকান রাজ্যের কি বলতেছে মানবিক করিডোর দিতে চাইতেছে। এটা আরাকান রাজ্যের জন্য, এটা আমেরিকার ঘাঁটি করার জন্য বাংলাদেশে। এটা
কারণ যেহেতু আমেরিকার প্রতিটা কর্মকাণ্ডই প্রকাশ্য প্রমাণ করতেছে ইউনুস আমেরিকার এজেন্ডা। তোদেরকে আর কীভাবে বুঝামো? হুজুগি আবেগী জনগণ, হুজুগি ধর্ম ব্যবসায়ী আলেম, তোদেরকে কীভাবে আর বুঝামো আমি? ভাষা সুন্দর করতে পারতেছি না, সম্ভব হইতেছে না এগুলো দেখে। অ্যাজ এ মুসলমান আমি তোদের সাথে ভালোবাসা ব্যবহার করতে পারতেছি না। কারণ আল্লাহ জমিনে আল্লাহর দিনের কায়েম করতে যদি কেউ অস্বীকার করে, ক্ষমতা থাকা সত্ত্বেও, তোদেরকে আবার সম্মান কিসের? আবার মুনাফিক নাস্তিকে আবার সম্মান কিসের?